কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামে রোটারি ক্লাব অফ কুমিল্লা ও আওয়ার লেডি অফ ফাতিমা গার্লস হাই স্কুল ও বিগামবড়িতলা এলাকাবাসীর উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারকে বন্যা পরবর্তী পুনর্বাসন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার সকাল ১১টায় বাকশিমুল উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় সমাজসেবক আলহাজ আব্দুর রশিদের সভাপতিত্বে ও রোটারি ক্লাব কুমিল্লা আইপিপি নজরুল হক স্বপনের পরিচালনায় এবং স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব কুমিল্লা পিপি ডাক্তার আবু আয়ুব হামিন, রোটারি ক্লাব পিপি ডাক্তার তৃপ্তিশ চন্দ্র ঘোষ, রোটারি ক্লাব কুমিল্লা পিই এ কে সাহা, রোটারি ক্লাব কুমিল্লা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুর রহমান শিকদার, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুল তাহের, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, শিক্ষার্থী ফাহিমা আফরোজ প্রমা, মোহাম্মদ আবুল হোসেন পারভেজ, রিঙ্কু, খোরশেদ লিটন, খসরু। কুমিল্লা দক্ষিণ জেলার যুবদলের আহ্বায়ক এনামুল হক সবুজ, বাকশিমুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম খান লিটন, বাকশিমুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ কামাল হোসেন মাহফুজ মেম্বার, মহিলা মেম্বার শিল্পী আক্তার, বাকশিমুল গ্রামের ত্রাণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ তোফায়েল আহমেদ, মমিনুল ইসলাম মানিক, দুলাল, বাকশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সুমন, ছাত্রদল নেতা আবু নাসের মামুন সহ আরো অনেকে। প্রতি পরিবারকে ৭,০০০ করে মোট ৫,৯৫,০০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। সর্বশেষ রোটারি ক্লাব অব কুমিল্লা ও আওয়ার লেডি অফ ফাতিমা গার্লস হাই স্কুলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাকশিমুল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যারা আজকে আপনাদের মাঝে অর্থ সহায়তা নিয়ে এসেছেন, তাদের সকলের পক্ষ থেকে আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত যে এই এলাকায় আমি আজ থেকে প্রায় ১৫ বছর আগেও এই স্কুলে শিক্ষা সামগ্রী রোটারি ক্লাবের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী দিয়েছিলাম। আজকে অপরের জন্য কিছু করার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু এইবারে বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে সেটা বাংলাদেশের মানুষ সবাই প্রত্যক্ষ করেছে, সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে যে বাংলাদেশের মানুষ একে অপরের জন্য কতটা সহমর্মিতা দেখাতে পারে, কত দূর এগিয়ে আসতে পারে, সেটা কতটা ঐক্যবদ্ধভাবে এই কাজ করতে পারে, সেটা এবারের বন্যা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। রোটারি কাজ করে হচ্ছে, তার মূল মন্ত্র হচ্ছে সার্ভিস অ্যাবাভ সেলফ, মানে স্বার্থের ঊর্ধ্বে সেবা করা। আমরা সেই ব্রত নিয়ে কাজ করার চেষ্টা করি। তো আমরা হচ্ছে আপনাদের জন্য সামান্য কিছু সাহায্য নিয়ে এসেছি। তো আমরা এটা নিজেরা করতে পারতাম না যদি না আমাদের প্রধান শিক্ষিকা আমাদেরকে সাহায্য করতো, আর আমাদের আয়ুব স্যার যে উনি আমাদেরকে খুবই সাহায্য করেছে আপনাদের কাছে আসার জন্য। মানে আপনাদেরকে আমরা যে সাহায্যটুকুটা নিয়ে এসে জানি না সবাইকে আমরা এটা দিতে, মানে আমাদের অতটুকু টাকায় আপনাদের সবার সাহায্য হবে কিনা, বাট আমরা অনেক চেষ্টা করেছি। আর আমাদের এটা সবচেয়ে বেশি আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা অনেক সাহায্য করেছে। শুধু আমরা আসলে কিছু একা করতে পারতাম না যদি না আমাদের স্কুলের সব শিক্ষার্থীর সাথে তাদের বাবা মা আমাদেরকে সাহায্য না করতো। আমাদের বাবা মা আমাদেরকে অনেক সাহায্য করেছে। করাতে আজকে আমরা আসতে পেরেছি আপনাদের এখানে, কিছু একটা নিয়ে আসতে পেরেছি। তো আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমরা যেন এরকম সবার পাশে দাঁড়াতে পারি। আজকে আমাদের সাথে থাকার জন্য আমি দাওয়াত করেছিলাম কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব জনাব জসিমউদ্দিনকে, যিনি আগামী দিনে আপনাদের এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিবেন। ইনশাআল্লাহ আগামী দিনে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আপনারা এমপি হিসেবে দেখতে পাবেন। জসিমউদ্দিন ভাইকে আমি বলেছিলাম আজকে আপনাদের সাথে থাকার জন্য। উনি ঢাকা থেকে নেতৃবৃন্দ আসার কারণে উনি আসতে পারে নাই, উনিও ওনার প্রতিনিধি পাঠিয়েছেন। আমি আমাদের কুমিল্লা রোটারি ক্লাবের পক্ষ থেকে ওনার সহযোগিতার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা কুমিল্লা রোটারি ক্লাবের পক্ষ থেকে 40টা পরিবারকে এবং বিগামবড়িতলা কুমিল্লা রোটারি ক্লাব এবং আওয়ার লেডি অফ গার্লস ফাতিমা হাই স্কুলের পক্ষ থেকে 40টি পরিবারকে এবং বিগামবড়িতলা এলাকার যে ত্রাণ তহবিল, সেই তহবিল থেকে আমরা
ত্রাণের টাকা বিতরণ করব। ত্রাণের টাকার পরিমাণ হচ্ছে 7,000 টাকা করে, প্রত্যেক খামে 7,000 টাকা করে আছে। আমি যাদের নাম বলবো আপনারা দয়া করে সামনে আসে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে টাকা নেবেন। আমরা বিশ্বাস করি সঠিক জায়গায় এটা পৌঁছে দিবেন। আমি আজকে তাদেরকে নিয়ে আসছি আপনাদের কাছে, এবং এদের পেছনে আরও যারা আছে তারা স্কুলে আছে, স্কুলকে জানিয়েছি যে স্কুলের লোকজন এসছে, আপনারা এই স্কুলের এই ছাত্রীদের জন্য দোয়া করবেন। আজকে আমরা খুব সামান্য কিছুই আপনাদেরকে দিতে পারবো, কিন্তু আপনাদের সাথে আছি, এটা হচ্ছে আমাদের আনন্দ। আর গ্রামের জন্য যে কষ্ট করে ত্যাগ স্বীকার করে এখানে আসছেন রোটারি ক্লাব অফ কুমিল্লা, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের সম্মানিত সভাপতি হাজী আব্দুর রশিদ সাহেব উপস্থিত। আমি সকলের নাম বলবো না, আমি শুধু বলবো যিনি কুমিল্লার মানুষের কল্যাণে দিন রাত 24 ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে অনেক কষ্ট করে তিনি এই কুমিল্লার মানুষকে সেবা দিচ্ছেন। আমাদের বাক্সমুল গ্রামে যিনি এসেছেন, আমরা গর্ববোধ করি, যাকে আমরা কুমিল্লাতে পেতে অনেক কষ্ট হয়, কিন্তু আমরা বাক্সমুল গ্রামে আজকে পেয়েছি। আমাদের প্রিয় কুমিল্লার ডাক্তার তৃপ্তিশ, আপনার নাম শুনেছেন, সেই তৃপ্তিশ ঘোষ, এই ডাক্তার উনি তৃপ্তিশ ঘোষ, যিনি আমাদের মাঝে এখানে বসেছেন। আমরা গর্ববোধ করি আমাদের মাঝে আসতে। উপস্থিত রোটারি ক্লাবের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের প্রিয় কুমিল্লা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আমাদের এলাকার জামাই যিনি বলল একটু আগে, আমাদের লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেনের খুব কাছের লোক নজরুল স্বপন ভাই সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং রোটারি ক্লাবের নেতৃবৃন্দ, সবার নাম বলছি না, আপনাদের সবাইকে ধন্যবাদ। বাক্সমুল গ্রামে এসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যেখানে আসছেন, আমাদের কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, কুমিল্লার ফাটিমার সেটা মুসলমান পাড়া হাজী জসিমউদ্দিন একটু আগে আমাকে ফোন করেছে, লিডুরের সাথে কথা বলেছে যে রোটারি ক্লাবের নেতৃবৃন্দ বাক্সমুল স্কুলে এসছে, সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে, তাদেরকে আপ্যায়নের মাধ্যমে বাক্সমুল মাঠে গিয়ে তোমরা তাদের সাথে কথা বলো। তাড়াতাড়ি দৌড়ে আমরা চলে আসছি। আমরা তৃপ্তির দ্বারা আসছে, স্বপন ভাই আসছে শুনে আমরা জসিম ভাইয়ের নির্দেশে সবাই চলে আসছি। আমি ধন্যবাদ জানাই যারা কুমিল্লা থেকে আসছেন। আপনারা ইচ্ছা করলে বাক্সমুল গ্রামে শুধু ত্রাণ না দিয়ে, বহু সামগ্রী না দিয়ে, ইচ্ছে করলে আপনারা বাহুবলে যেতে পারতেন, ইচ্ছে করলে সোয়াগাম যেতে পারতেন, ইচ্ছে করলে আপনারা শশীগলে যেতে পারতেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের গ্রামের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বাক্সমুলে আসতে।